ছবিটা আগে দেখুন পুরোটা। হ্যাঁ এটা নাও আর বলো না। দেখো কত আছে দেখো তুমি। 5,000 দিয়েছি। ওটা নয় তো, এই তোর ফার্মাসেলে যে 10% হচ্ছে, সেই 10% কত দিবে তুমি? অত খুঁজলে হয় দিদি? আমাদের থাকবে ক টাকা বলো? আমি যে জায়গায় কাজ নিয়েছি সেই জায়গায় কত কিছু এক্সট্রা কাজ করা হয়েছে। আমার কত, আমারও তো 20% লেস আছে বলো। দেখো তুমি কত আছে। আগের বারটা কিছু বুঝালে না। আগের বারটা কিছু আমাদের নিজেদেরই হয় না তো তোমাকে আর কি বলবো। 1.5 লাখ টাকা 1,60,70,000 টাকা কাজে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। কতটা এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো না? তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে। সর্বদাই ওইটা কতটা এক্সট্রা কাজ করা হয়েছে বলো তো? কাজ করেও কতজন দিব? আগেরটাই বলে দিলাম, তুই বললি না দেবো নেই। আমি হিসাব করে দেখলাম যে কিছুই থাকছে না, তাহলে আমি কি দেবো তোমাকে? তো 5 দিচ্ছি তো, আবার কত লাগবে? যা কাজ হয় কত টাকা কাজ হয়? 2,49,000 টাকা। যদি 2% করে হয় সেটা তোমার তো 5,000 হয়ে যাচ্ছে। 1 মিনিট 45 সেকেন্ডের এই ফুটেজ এখন ভাইরাল গোটা বর্ধমানে। ইনি ডালিয়া লাহা, গলসি 1 নম্বর ব্লকের মানকর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। তার সঙ্গে কাটমানের হিসেব নিয়ে কথা কাটাকাটি হচ্ছে একজন ঠিকাদারের। ঠিকাদার সরকারি জল প্রকল্পের জন্য বৈদ্যুতিক সাবমার্সিবল পাম্প বসানোর কাজ করেছেন ওই ঠিকাদার। একজন প্রধান ডালিয়া লাহার দাবি মোট খরচের 10% তাঁকে দিতে হবে, অর্থাৎ 2,49,000 টাকার কাজে প্রধানে প্রাপ্য নাকি 10%, অর্থাৎ 25,000 টাকা। ঠিকাদার 2% বেশি দিতে অরাজি, সেই কারণে 5,000 টাকা টেবিলে দিয়েও দিয়েছে। আবার দেখুন 1.5 লাখ টাকা 1,60,70,000 টাকা কাজে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। কতটা এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো না? তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে। সর্বদাই ওইটা কতটা এক্সট্রা কাজ করা হয়েছে বলো তো? কাজ করেও কতজন দিব? আগেরটাই বলে দিলাম, তুই বললি না দেবো নেই। আমি হিসাব করে দেখলাম যে কিছুই থাকছে না, তাহলে আমি কি দেবো তোমাকে? তো 5 দিচ্ছি তো, আবার কত লাগবে? যা কাজ হয় কত টাকা কাজ হয়? 2,49,000 টাকা। যদি 2% করে হয় সেটা তোমার তো 5,000 হয়ে যাচ্ছে। মানকরের তৃণমূল প্রধানের এই কাটমানের হিসেব নিকেশের ছবি ভাইরাল হতেই তোলপাড় পূর্ব বর্ধমানের রাজনীতিতে। তৃণমূলের পক্ষ থেকে ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যদি এ ধরনের কেউ কাজ করে থাকে, যদিও আমি ঘটনার সত্যতা জানি না, আপনারা বলছেন, আমি তার উপরেই আপনাকে বলছি যে আমরা নিশ্চয়ই তদন্ত করে দেখব যে ঘটনাটা কি ঘটেছে। কারণ শুধুমাত্র একটা ভিডিও দেখে কারুকে জাজ করা ঠিক হবে না, কারণ ভিডিওটা কতটা সত্যি সেটা নিশ্চয়ই আমাদের দেখতে হবে। আর যদি হয়ে থাকে নিশ্চয়ই দল তার ব্যবস্থা গ্রহণ করবে। বিজেপির দাবি সারা রাজ্যে এই ঘটনা ঘটছে, গলসির মানকর তার ব্যতিক্রম হবে কি করে? যারা তৃণমূল সরকার নিজেদের বলে এখন তোলামূলে পরিণত হয়েছে, আর কার্ড মানি আমরা সর্বত্র পেয়েছি। 100 দিনের কাজে, প্রধানমন্ত্রী আবাস যোজনায়, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়, আজকে
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় যারা কাজ করেছে তাদের কন্ট্রাক্টরদের পয়সা দিতে পারছে না। গোটা পশ্চিমবাংলায় এই দশা চলছে। সমস্ত টাকা আত্মসাৎ করে নিচ্ছে পিসি ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর পঞ্চায়েত প্রধান যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, অবিলম্বে তাকে ওইখান থেকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে এর তদন্ত দরকার। কিন্তু সবচেয়ে মজার কথা বলেছেন অভিযুক্ত প্রধান। অফিসে সিসি ক্যামেরা আছে, সেখানে সব ফুটেজ তোলা আছে। না, আমার সিসিটিভি রয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে উনি টাকাটা পকেট থেকে বার করেছেন এবং উনি টাকাটা ঢুকিয়েছেন। এটা কিন্তু আমার ফুটেজে আছে। না, আমার সিসিটিভি রয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে উনি টাকাটা পকেট থেকে বার করেছেন এবং উনি টাকাটা ঢুকিয়েছেন। এটা কিন্তু আমার ফুটেজে আছে। ফুটেজ অস্বীকার করেননি প্রধান, জানিয়েছেন তার কাছেও প্রমাণ আছে। প্রশ্ন হলো, সিসি ক্যামেরায় যে অডিও রেকর্ড হয় না, কিন্তু স্ট্রিং ক্যামেরায় অডিও রেকর্ড হয়েছে, তাহলে কি এবার ডালিয়া দিদিমণি বলবেন কণ্ঠস্বরটি তার নয়? একেই বলে চোরের মায়ের বড় গলা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। আগের একটা কিছু আমাদের নিজেদেরই হয় নাই তো তোমাকে আর কি বলবো। 1.5 লাখ টাকা, 1,60,000 কাজে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। কতটা এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো না? তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে। সরকারদের ওইটা কতটা এক্সট্রা কাজ করা হয়েছে বলো তো? আমি হিসাব করে দেখলাম তো কিছুই থাকছে না, তাহলে আমি কি দেবো তোমাকে? তো 5 দিচ্ছি তো, আবার কত লাগবে? যা কাজ হয়